অনেক রাত হয়ে গেছে, এখন লোকদের যাওয়ার পর বসো, দ্রুত দ্রুত নিয়ে আসো। কোরআনুল কারীমের যে আয়াত আমি তেলাওয়াত করেছি, আমার দিকে খেয়াল করবেন সকলে, আলোচনা কিন্তু লম্বা হবে না। এই আয়াতের উপর যদি আমল করা হয় তো মুসলমানদের মধ্যে পারস্পরিক ঝগড়া, মারামারি, ফিতনা, ফাসাদ থাকবে না। আর যদি মুসলমান এই আয়াতের উপরে আমল না করে, কোনদিন মুসলমান অন্তর্দ্বন্দ্ব মিটাতে পারবে না। প্রফেসর সাহেব এখানে আসেন, অনেক শিক্ষিত যুবক এখানে আসেন, মাদ্রাসার ছেলেরাও আছেন। বর্তমান প্রেক্ষাপটে আমাদের মধ্যে নানা বিষয় নিয়ে ঝগড়াঝাটি আছে না নাই? রাজনৈতিক ঝগড়া, সামাজিক ঝগড়া, এমনকি দাওয়াত ও তাবলীগের কাজেও এখন ঝগড়া এবং বিশৃঙ্খলা চলতেছে। এই সমস্ত ঝগড়াঝাটি দূর করে আমরা যদি মনে করি যে আমরা ভ্রাতৃত্ব বোধে, ভ্রাতৃত্ব বোধে আবদ্ধ হয়ে গলায় গলায় মিলিয়ে একসঙ্গে চলবো, তো কোরআনে কারীমের আয়াত, তার অনুবাদ এবং আয়াতটা বুঝবার জন্য যে কটা কথা দরকার আমাদের মধ্যে রাখতে হবে। এই আয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনদের ডেকে বলে, ওহে মুমিনদের ধরে রাখ, শুনো শুনো শুনো, এক আতিউল্লাহ, আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব করো। এরপরে নিয়ে আসছেন ওয়া আতিউর রাসূল, রাসূলের অনুসরণ করো। ব্যাখ্যায় ঢুকলে তো এক শব্দ আতিউল্লাহ দিয়ে সারা পার হয়ে যাবে। আমার দিকে খেয়াল করে তাকান, যেহেতু কথা লম্বা হবে না। এক আতিউল্লাহ, কার গোলামি করতে হবে? কার? কেন আল্লাহর গোলামি করতে হবে? আমাদের খাবার দাবারের বন্দোবস্ত কে করে দেন? সন্দেহ আছে? আসমানকে ধরে রেখেছেন কে? জমিনকে ধরে রেখেছেন কে? জমিনের নিচে আছে কিছু না? শূন্য, কিচ্ছু নাই, শূন্য ঘটেছে এখন জমিন। আমাদের মৃত্যু, জীবন সব আল্লাহর হাতে। গোলামি তো তারই হবে, মাবুদ তো তিনিই হবেন, ইবাদতের উপযুক্ত তিনিই হবেন, যিনি গোটা বিশ্বের, মহাবিশ্বের, সর্ববিশ্বের প্রতিপালক। সেজন্য ইবাদত, গোলামি, দাসত্ব কার? আল্লাহর দাসত্ব কেমনে করতে হবে? কিতাবুল্লাহকে মেনে চলতে হবে। আল্লাহর যে কিতাব, কোরআনকে মেনে চলতে হবে। দুই, ওয়া আতিউর রাসূল, রাসূলের অনুসরণ করো, মানে সুন্নাহ মেনে চলো। তিন, কোন বিষয়ে যদি এমন হয় কিতাবুল্লাহ তালাশ করে পাও, সুন্নাতেও তালাশ করে পাও, নবসৃষ্ট কোন বিষয়, নতুন কোন বিষয় বা নামাজের নব আবির্ভূত কোন বিষয় হয়, এই সমাধানের জন্য তোমরা কাদের শরণাপন্ন হবে? উলুল আমর, যাদের কাছে এই কোরআন এবং সুন্নাহর জ্ঞান আছে, উলামা এবং ফুকাহা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ অনেক মুফাসসিরিন উলুল আমরের ব্যাখ্যা করেছেন উলামা এবং ফুকাহা। তাদের ফতোয়া, তাদের মতামতের ভিত্তিতে কাজ করতে হবে, এই নির্দেশনা ঈমানদারদেরকে আল্লাহ দিয়েছেন। এখন যদি কখনো ঝগড়াঝাটি হয়, আলেম বলছে একটা, জনগণ বলে একটা, আমার এতাতি ভাইরা বলে একটা, আবার আমরা বলি একটা, কথা ঠিক না বেঠিক? সমাধানের পথে ফাইন তানাযাতুম ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, যদি ঝগড়া হয়ে যায় আল্লাহ আল্লাহ রাসূলের দিকে রুজু করো, অর্থাৎ কিতাবুল্লাহ এবং সুন্নাহর দিকে ধাবিত হও, এবং কিতাবুল্লাহ সুন্নাহ দিয়ে তোমরা মীমাংসা এবং ফয়সালা করে দাও। অনেক কথা, আমি সেদিকে যাব না। উলুল আমরের ব্যাখ্যায় কেউ কেউ বলেছেন উলুল আমর মানে ন্যায়পরায়ণ বাদশা, শাসক। তিনি জনগণের কল্যাণে যদি কোনো কথা বলেন সেটাও জনগণকে মানতে হয়।
কোন শাসক কতটা ন্যায় পরায়ণ এটা আপেক্ষিক বিষয়। যারা এই দল করে তারা বলবে আমার দলের শাসক ভালো, দুর্নীতি করলেও ভালো। যারা বি দল করে তারা মনে করে তাদের দলের শাসক ভালো। এখন কোন সময় যদি এই জনতার শাসকদের সঙ্গে মুখোমুখি অবস্থান তৈরি হয়ে যায়, যেমন গত 16 বছর আমাদের হয়েছিল। গত 16 বছর ওলামায়ে কেরাম সবচাইতে বেশি জুলুম সহ্য করেছে। আলেমদের উপরে কি জুলুম হয়েছে এর বর্ণনা রাত ভর দিলেও শেষ হবে না। আলেমদেরকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে, আইসোলেট করে, ফাঁসির সেলে 24 ঘন্টা তালাবদ্ধ করে, দিনের পর দিন 2 থেকে 3 বছর। কেন? আলেমরা জনগণের কাছে গেলে তারা এমন কিছু কথা বলে, জনগণ উত্তেজিত হয়, জনগণ আলেমদের পক্ষে যায়, জনগণ আলেমদের মতামত গ্রহণ করে সরকারের বিরোধিতা করে। এটা যেন না করতে পারে আলেমকে বিচ্ছিন্ন করে জেলখানায় বন্দী করে রেখেছে। কিন্তু তারা জানে নাই আলেমকে জনগণ থেকে বিচ্ছিন্ন করলেও জেলের ভেতরে ঢুকিয়েও আলেমকে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করা যায় না। কি করেছে জেলখানায় আলেমরা? রাত 12টার পরে এক এক কামরা থেকে কান্নার আওয়াজ আসতো। কেউ দাঁড়ায় নামাজে তাহাজ্জুদে কেরাত পড়তেছে আর কান্না করতেছে, কেউ রুকুতে কান্না করতেছে, কেউ সেজদায় কান্না করতেছে। অথচ দেখেন ক্ষমতায় থাকবার জন্য কত কিছু করেছে। সেকুলারিজম এনেছে ভারতকে খুশি করার জন্য, গণতন্ত্র এনেছে আমেরিকাকে খুশি করবার জন্য, সমাজতন্ত্র এনেছে রাশিয়া চায়নাকে খুশি করবার জন্য। কিন্তু আল্লাহর ফয়সালা যখন হয়েছে তার পতন কোন রাষ্ট্র ঠেকাতে পারে না। কখনো এমন হতে পারে ওলামায়ে কেরাম রাষ্ট্রে বা সরকারের মুখোমুখি হবে, তখন ফয়সালা কি? আমি দল করি, ক্ষমতায় আমার মৌলবি ছাড়ব, আমার স্বার্থ যেখানে আমি সেখানে। তখনও ফাইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, তখনও যদি ঝগড়া হয় এটা ফয়সালা করে দাও। ফয়সালা এমন করে কোরআন সুন্নাহর দিকে যাও। আলেম যদি কোরআন সুন্নাহ অনুযায়ী কথা বলে আলেমটা সঠিক। আলেম যদি কোরআন সুন্নাহ অনুযায়ী কথা না বলে আলেমটা সঠিক হবে না। কিন্তু দলের কারণে, দলান্ধতায় পড়ে কিংবা স্বার্থের কারণে কেউ যদি আলেমদের বিরুদ্ধে অবস্থান নেয়, কোরআন সুন্নাহর বিরুদ্ধে অবস্থান নেয়, মীমাংসা কোনোদিন হবে না। কেন? আলেম তো তার অবস্থান ছাড়বে না, আলেম কোরআন সুন্নাহর পথ ছাড়বে না, আলেম হকের পথ ছাড়বে না, আলেম স্বার্থের কাছে বিক্রি হবে না। সুতরাং কোনোদিন মীমাংসা হবে না, ঝগড়া কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। অনেক কথা আমার আয়াতের তরজমা বলছি, লম্বা তাফসীর আমি করব না। কখন তুমি কিতাবুল্লাহ এবং সুন্নাহর দিকে রুজু করবে দাবিতে হবে ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। একটা কঠিন ধমক আল্লাহ এখানে দিয়ে দিয়েছে। এই বেটা, তুমি তখনই রুজু করতে পারবে যখন আল্লাহ এবং পরকালে বিশ্বাসী হবে। এর মানে যারা এই কথা দাবি করে, আল্লাহকে বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে, কিন্তু ঝগড়া হওয়ার পরে সে কোরআন সুন্নাহর দিকে দাবিত হতে পারে না, তার এই মুখের শিকাররা মুনাফিকি, প্রকৃতপক্ষে আল্লাহ এবং পরকালে সে বিশ্বাস করে না। আল্লাহ বলে দিয়েছেন যদি তুমি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী হও ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, আর পরকালে বিশ্বাসী না হলে তুমি যেতে পারবে না। মুখে যদি নিজেকে যতই মুসলমান দাবি করো, তুমি একটা পাক্কা মুনাফিক। এখন প্রশ্ন হতে পারে গেলাম সেদিকে ফায়দা কি? সেটাও আল্লাহ বলে দিয়েছেন ছেড়ে দেন। যালিকা খায়রু ওয়া আহসানু তা'বীলা। বাস এরপর আয়াত শেষ। যালিকা খায়রু, খায়রুন শব্দ আমরা বুঝি এটা খায়র মানে কল্যাণ। আল্লাহ বলতেছে আমি যে পথ পন্থা ঝগড়া মিটাবার জন্য বাতলে দিয়েছি, এটাতে খায়র, এটাতে কল্যাণ, এটাতে কল্যাণ। শুধু কল্যাণ নয়, এর পরিণাম কি হবে জানো? ওয়া আহসানু তা'বীলা। এই পথে যদি অগ্রসর হও তোমাদের পরিণাম উত্তম এবং ভালো হবে। এবার আপনারা আমার দিকে তাকান। আমি দুটা ঝগড়া, লড়াই ঝগড়ার কথা বলছি, রাজনৈতিক
আমরা সাধারণত রাজনৈতিক লড়াই ঝগড়ার মধ্যে লিপ্ত থাকি। এই বাংলাদেশের 53 বছরের বাংলাদেশি লড়াই ঝগড়া ছাড়া তেমন কিছু আমরা দেখি নাই। রাজনৈতিক লড়াই ঝগড়ায় এই দেশে এই পরিমাণ গাড়ি ভাঙছে, জাপানিরা 1 বছরে তো গাড়ি তৈরিও করে না। রাজনৈতিক লড়াই এবং জড়াই, এই যে 5ই আগস্টেই তো প্রায় 2000 ছাত্র জীবন দিয়েছে। পৃথিবীর নানা দেশে যুদ্ধেও এত মানুষকে জীবন দিতে হয় না। এমন নোংরা রাজনীতি বাংলাদেশে আছে। এই নোংরা রাজনীতি থেকে বের হয়ে যদি মনে করো আজকে একদল দৌড়াইছে 16 বছর, আবার আরেক একদল দৌড়াচ্ছে 16 বছর, অন্য দল দৌড়ে আসছে, বলা ঠিক না বেঠিক? কালকে যেবার পাল্টা আরেক দল দৌড়াবে না, পালাবে না, গ্যারান্টি আছে? আজকে তুমি দৌড়াবে, কালকে সে দৌড়াবে। এখান থেকে বের হয়ে যদি মীমাংসা চাও, কিতাবুল্লাহ এবং সুন্নাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার নির্দেশ এবং রাসূলুল্লাহর সুন্নাহ অনুযায়ী ফয়সালা করতে হবে, তাহলে কোনো ঝামেলা থাকবে না। অনেক কথা রে ভাই, রাত অনেক হয়ে গেছে। কেমনে কিতাবুল্লাহর সুন্নাহ দ্বারা রাজনৈতিক ফয়সালা হবে? 16 বছরে, গত 16 বছরে কিতাবুল্লাহ সুন্নাহর তো কোনো মূল্যই ছিল না। বাংলাদেশের সংবিধান, যে সংবিধানে 32 বছর বিসমিল্লাহির রহমানির রহিম ছিল, যে সংবিধানে 32 বছর আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাসের জায়গা ছিল, 2011-তে পঞ্চদশ সংশোধনী 15তম সংশোধনীর মাধ্যমে পলাতক সরকার বিসমিল্লাহির রহমানির রহিম তুলে দিয়েছে। আমরা তো অবাক হয়েছি, আরে এটা কি? তোমরা মুসলমান কোরআন পড়ো, কেন বিসমিল্লাহ বলে কোরআন পড়ো না? তোমরা মুসলমান খাবার খাও, বিসমিল্লাহ বলে খাবার খাও না? তোমরা যখন ঘুমোতে যাও বিসমিল্লাহ বলে ঘুমোতে যাও না? ঘর থেকে বের হও বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ এটা বলে বের হও না? তাহলে ছোটখাটো কাজে যদি আল্লাহর নাম নাও, আল্লাহর নামে শুরু করো। সংবিধান এত বড় কাজ, এত বড় দলিল, যার অধীনে 16 কোটি মানুষ চলবে, এমন একটা সংবিধান রচনায় তোমার তো সবার আগে বিসমিল্লাহ নিজের প্রয়োজনীয় আনা দরকার ছিল। বাদ দিয়ে দিলে আল্লাহর উপর আস্থা বিশ্বাস। আরে মুমিন 10 টাকা খরচ করলেও আল্লাহর উপর বিশ্বাস থেকে খরচ করে। বাদ দিয়েছো, চুরি করার রাস্তা খুলে গেছে। গত 16 বছরে 12 লক্ষ কোটি টাকা দেশের পাচার হয়েছে। 18,35,000 কোটি টাকা ঋণী বাংলাদেশ এখন। আজকে যে বাচ্চাটা জন্ম নেবে তার মাথায় 1.5 লক্ষ টাকা ঋণ। কি করেছো তোমরা? শুধু অতীত নয়, বর্তমান এবং ভবিষ্যৎ। আমরা কোন প্রতিশোধে বিশ্বাসী নই কিংবা দল বিদ্বেষী নই। হকের পক্ষে কথা যখন বলি, এটা কারো পক্ষে বিপক্ষে নয়, সবার পক্ষে। রাষ্ট্রের টাকা যদি চুরি হয়, এই টাকা আপনার টাকা। বলবো আমি তো ট্যাক্স কর দিই না। আরে ট্যাক্স কর আপনি দেন না। ওই যে বিদ্যুৎ বিল দেন, দেখবেন পিছনে লেখা আছে এক্সট্রা চার্জ আপনার দেওয়া লাগে। মোবাইলে কথা বলেন, মিনিটে কথা বলতেছেন, খবর নাই, এক্সট্রা চার্জ গভর্নমেন্ট কেটে দেয়। কথা ঠিক না বেশি? বাজার থেকে যাই কিনবেন আপনাকে ব্যাট দিতে হয়, বিদেশি জিনিস আসলে কাস্টম দিতে হয়, টাকা পয়সার মালিক হবেন তো বৎসরে বৎসরে ট্যাক্স দেওয়া লাগে। আপনি কেমনে বাঁচবেন? জমি খাজনা দেওয়া লাগে, জমি ক্রয় বিক্রয় রেজিস্ট্রি করবেন, গভর্নমেন্টকে ফি দেওয়া লাগে। দাউদকান্দি বাসে যাবেন, ব্রিজ পারাবেন তো টোল দেওয়া লাগে। হুজুর আমি দেই না, বাসওয়ালা দেয়। বাসওয়ালা টোল নিজের পকেট থেকে দেয় না, ভাড়া বাড়ায়া আপনার পকেট থেকে নিয়ে টোল দেয়। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট নির্মাণ হবে আপনার টাকা, আপনার পয়সায়। এগুলোতে চুরি করলে আপনার টাকা, আপনার পয়সা চুরি করেছে। তাহলে মুসলমানের জন্য উচিত হচ্ছে প্রত্যেকটা কাজ শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করেই তো করবে। কথা ঠিক না বেঠিক? রাজনৈতিক ঝগড়া কেন হয়েছে? আমরা বলেছি বিসমিল্লাহির রহমানির রহিম থাকতে হবে, তারা বলেছে না এই রাষ্ট্র সেকুলার রাষ্ট্র, এখানে বিসমিল্লাহ থাকবে না। আমরা বলেছি মুসলমান দাবি করলে এটা রাখতেই হবে। ঝগড়া শুরু হয়ে গেছে, কসাই মোদি আসতেছে, আমরা বলেছি তাকে স্বাগত জানাতে পারবো না। বলেছে কেন স্বাগত জানাতে পারবেন না? রাষ্ট্রীয় অতিথি রাষ্ট্রীয় প্রোগ্রামে এসছে। আমি ক্লিয়ার বলেছি, কসাই মোদির চেহারার দিকে তাকালে আমি দেখতে পাই তার দাঁতে, তার হাতে গুজরাটের নিরীহ মুসলমানদের রক্ত লেগে আছে।
শাসন আমলে 400 বছরের পুরনো বাবরি মসজিদকে ভেঙে রাম মন্দির বানানো হয়েছে। তার শাসন আমলে গরুর গোশত ফ্রিজে রাখবার কারণে 2 নারী দর্শনের শিকার হয়েছে। গরু দিয়ে হেঁটে যাচ্ছে, এক বৃদ্ধকে বেদম প্রহার করে হত্যা করা হয়েছে। মসজিদে আযান বন্ধ, প্রকাশ্যে নামাজ বন্ধ, মসজিদের মিনারায় উঠে গেরুয়া পতাকা টানিয়ে মসজিদের অবমাননা করা হয়েছে। কদিন পর পর তাদের দেশের নানা রকমের ধর্মীয় গুরুরা আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করে। বিচার হয় না, বিচার করবার কেউ নাই। আমি একজন মুসলমান, আমি শান্তিকামী, তারা উগ্র, তারা সাম্প্রদায়িক, তারা সন্ত্রাসী। শান্তিকামী জনতা উগ্র মোদীকে কোনোদিন স্বাগত জানাতে পারে না। রাজনৈতিক ঝগড়া শুরু হয়ে গেছে। তোমরা কোরআন সুন্নাহ অনুযায়ী মানবে না আর মনে করবে টর্চার করে তোমরা পার পেয়ে যাবে। পার তো পাবেই না। আল্লাহর ফয়সালা যখন আসে অনেকেই তো বলে অমুকে মাস্টার মাইন্ড, অমুকে এই মাইন্ড, অমুকে এই মাইন্ড। আরে এগুলো কিচ্ছু না। আল্লাহর গজব আসছে, দুনিয়ার কেউ ঠেকাতে পারে না। অরাজনৈতিক ঝগড়া, দাওয়াত ও তাবলীগ নিয়ে ঝগড়া চলতেছে, চলো না দাওয়াত ও তাবলীগের বিষয়টা কোরআন সুন্নাহ দিয়ে ফয়সালা করে দেই। কাকরাইল মসজিদের মোতাওয়াল্লি মাওলানা জুবায়ের সাহেব, মোতাওয়াল্লি সাহেবের কথার গুরুত্ব আছে না নাই? তোমরা কেন পারো না তার সঙ্গে মিলে কাজ করতে? একজন আলেম আগেও তো কাজ করেছে না, ওনার প্রতি বিশ্বাস নাই, করবো না তো ঠিক আছে, সালিশিতে আসো। 6 জন ফয়সালা, 6 জনের ফয়সালা কাকরাইল চলতে। এর মধ্যে 4 জন একদিকে, 2 জন একদিকে। ওই 2 জনের একজনের ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ তাকে মাফ করে দেন। আছে শুধু ওয়াসিফ সাহেব, অন্যদিকে আছে কয়জন? 4 জন। সালিশ করলে এটাই তো বলা যায় 4 জন যেদিকে আছে ফয়সালা সেদিকে হবে। কি দরকার আছে লাঠি সোটা নিয়ে গিয়ে কাকরাইল ইস্তেমার ময়দানে মারামারি করা? দরকার কি আছে? পছন্দ হয় না ওলামাদের শরণাপন্ন হও। বলে হুজুর ওলামাদের তো বাড়ি না, ওরা মাদ্রাসায় পড়ায়, টাকা নেয়, ওয়াজ করে, টাকা নেয়। মৌলবীদের তোমার দরকার নেই, কেননা ওদের পীর সাহেব বলে দিয়েছে এই যে টাকা পয়সা নেয় এটা নাকি ব্যবসার উপার্জনের চাইতে অনেক বেশি। ইমাম সাহেব চলবে কেমনে? ইমাম সাহেব যদি অযোগ্য ইমাম সাহেব মনে করে, কোনো যোগ্যতা নাই, তো পানের দোকান তো দিতে পারবে। সে যদি মসজিদ ছেড়ে গিয়ে পানের দোকান দিয়ে বসে, দেখবেন তার মতো নামাজ পড়ানোর কেউ থাকবে না। মসজিদের মুয়াজ্জিন যদি গিয়া সেটা রুটির দোকান দেয়, বেকারি দেয়, কিংবা এই সেই ব্যবসা বাণিজ্য করে, আযান দেওয়ার মতো কেউ থাকবে না। হ্যাঁ, বক্তব্যের শিক্ষক যদি ছাত্র বাদ দিয়ে গিয়া ব্যবসা করে থাকে, আপনার সন্তান কোরআন পড়া শিখবে না। দীর্ঘদিন ধরে মক্তব, মসজিদ, মাদ্রাসা এগুলোর বেতন বা ওজিফা রাষ্ট্র দিত। ইংরেজ আসার পরে মুসলিম সালতানাত যখন খতম হয়ে যায়, রাষ্ট্র এটা ব্যয় বহন করে না, এখন করে জনগণ। জনগণ অর্থ দেয়, চাঁদা দেয়, মাদ্রাসা চলে, মসজিদ চলে। আর এই লোকগুলো তাদের পুরাটা সময় মাদ্রাসা মসজিদের পেছনে দেয়। তোমরা কি বুঝো না? আসলে তারা বুঝে যে এই হুজুরের এই ওয়াজিফা দরকার, এই মসজিদের ইমামের বেতন দরকার, কিন্তু তারা বুঝতে কি হবে? তাদের টার্গেট তো ভিন্ন। তারা মনে করে জনগণ যদি এইভাবে অনুদান দিয়া ইমাম রাখে, মুয়াজ্জিন রাখে, খতিব রাখে, বক্তা রাখে, আলেম রাখে, ওয়াজ করে, তাহলে তো ইসলাম শেষ হবে না। ইসলাম শেষ না হলে তো আমাদের রাজত্ব চলবে না। এজন্যই তারা উলামাদের বিরোধিতা করে। পরিষ্কার কথা, আমি জনতাকে বলি, কোরআন এবং সুন্নাহ মুসলমান যদি হয়ে থাকো, তোমার রাজনৈতিক দলের স্বার্থ বড় কিছু নয়। মুসলমান যদি হয়ে থাকো, তোমাকে কোরআন সুন্নাহর দিকে যেতেই হবে। মুসলমান যদি হয়ে থাকো, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আর যদি মনে করো যে না আমি তো মুসলমান না, ফয়সালা ভিন্ন, তোমার সঙ্গে কথাবার্তা ভিন্ন হবে। এই জন্য বর্তমান পরিস্থিতিতে আমি সবসময় বলি, বলবেন হুজুর আপনি তো বলছেন আলেমদের অনুসরণ করতে, এই মৌলবীর এই দোষ, ওই মৌলবীর ওই দোষ, ওই মৌলবীর ওই দোষ। যার দোষ মনে হয় বাদ দেন তার। জামায়াতে উলামা যেদিকে সমস্ত আলেমরা আছে সেদিকে থাকে। সাকাত সাহেবের এই দোষ, ছাড়েন সাকাত সাহেব, দরকার নাই তার কথা শোনা। হাজারো আলেম আছে, খবরদার আপনি চাইলেই আলেমের সঙ্গে বাক বিতরণ করতে পারবেন না। আপনাদের কষ্ট হইতেছে?
ডাক্তারের কাছে যান না আপনারা? এমবিবিএস ডাক্তার কি করে, কি সমস্যা, এই সমস্যা, তাহলে জিজ্ঞেস যদি করেন এই ওষুধটা কি লেখছেন, তাতে আপনারা তারা তার সময় দেয় না, অস্পষ্ট বুঝতে পারতেছে না, ওই যে আমার সহকারী আছে তার কাছ থেকে বুঝে নেন। কথা ঠিক না বেঠিক? যদি জিজ্ঞেস করেন যে এটা লেখলেন কেন, এই কোম্পানিওয়ালাকে আপনার পার্সেন্টেজ দেয়, এমন ডাক্তার আছে না নাই? তাইলে তো আপনার খবর, আশেপাশে চুকি কি চাকু ছুরি থাকলে সঙ্গে সঙ্গে আপনার ভালো অপারেশন করে দেবে। একজন আলেম যখন কোন মাসআলা বলবে, আপনি সাধারণ মানুষ এ নিয়ে বিতর্ক করতে পারেন না। দুনিয়ার সাবজেক্ট কঠিন, তার চাইতে আলেম আরো কঠিন। আলেমদের অনুসরণ করতে গিয়ে আপনার খটকা লাগলে আপনি 10 জন আলেমের কাছে যান। বাজারে গিয়ে 1 কেজি লবণ কিনবেন, 10 দোকান দেখেন আয়োডিন যুক্ত না আয়োডিন মুক্ত, কোম্পানিটা কি। 2 কেজি আটা কিনবেন, 6 কোম্পানি দেখে কিনেন। 1 কেজি পেঁয়াজ কিনবেন, 6 দোকানে গিয়ে কিনেন। একটা আলেমের অনুসরণ করবেন, কেন আপনি কি যাচাই বাছাই করবেন না? যাচাই বাছাই করেন, এটা আল্লাহ কঠিন করে নাই। কোন আলেমের সঙ্গে 1 ঘন্টা বসলেই বোঝা যাবে এই আলেমটা দুনিয়াদার না প্রকৃত আলেম। যাচাই বাছাই করে সত্যিকার আলেমকে দেখে আপনাকে তার অনুসরণ করতেই হবে। বলেন না হুজুর আমাদের সঙ্গে আলেম আছে, এমন ফেতনা আছে না নাই? আরে ভাই, তোমার সঙ্গে যে আলেম থাকে তোমার পিছনে চলবে, তোমার মাথায় তো কোরআন সুন্নাহ নাই, তুমি গর্তে গিয়া পড়লে সেও গর্তে গিয়া পড়বে। আর তুমি যদি আলেমের সঙ্গে থাকো, আলেমের মাথায় কোরআন সুন্নাহ আছে, সে সঠিক পথে চলবে, তুমিও তার পেছনে চললে সঠিক পথে চলতে পারবে। খোলাসার কথা, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। উলামাদের সঙ্গে আমরা সম্পর্ক রাখবো। রাত অনেক হয়ে গেছে, প্রথম দিনের মাহফিল আজ রাত পর্যন্ত চলে না। আমি তো ভয়ে ভয়ে দ্রুত আসছি, আবারও মাঝরাত পেশ করতেছি, আপনাদের কোনো কথা আমি রাখতে পারিনি। হুজুর বসেন, খান, চা নাস্তা করেন, চাঁদা হবে। তবে যেহেতু চাঁদা না হলে মাদ্রাসা ক্ষতিগ্রস্ত হয়, আমি যতটুকু পারি চাঁদা করে দিছি। আমি চাই এই মাদ্রাসা সুন্দরভাবে পরিচালিত হোক এবং এই এলাকার সকল মানুষ মিলে স্বচ্ছভাবে মাদ্রাসা পরিচালনা করুক। বড় সুন্দর একটা মাদ্রাসা। এই মাদ্রাসার জায়গা না এটা? সামনের মাঠ কিসের? মাদ্রাসা। এটাই তো বড় মসজিদ নাকি? বড় সুন্দর মাদ্রাসা, সুন্দর মসজিদ। আমার পছন্দ করার দরকার নেই, আমি মাজারাত পেশ করতেছি। আমি যেহেতু খুব তাড়াহুড়ো করে আসছি, আমি সোজা স্টেজে চলে আসছি। ইন্তজাম আরো সুন্দর করা আছে, বিশেষ করে টাইমিং এর বিষয়টা আরো খেয়াল রাখবেন আপনারা। আপনাদের কষ্ট হচ্ছে, অনেক রাত পর্যন্ত বসে আছেন, এখনই দোয়া হয়ে যাবে। এই দুটা কথা মনে থাকবে তো ইনশাআল্লাহ? আলেমদের সঙ্গে থাকবে তো ইনশাআল্লাহ? থাকবে তো ইনশাআল্লাহ? আলেমদের অনুসরণ করবেন তো ইনশাআল্লাহ? আর এই মাদ্রাসা না থাকলে আলেম কোথেকে তৈরি হবে? মাদ্রাসার অনুদান দিবেন, মাশাআল্লাহ যথেষ্ট দিচ্ছেন, তারপরে তো 20-30 হাজার হবে, হয় নাই? অনেক সুন্দর দিচ্ছেন আপনারা। অনেকের ইচ্ছা যে কালকে দিবেন, কালকে আরো বড় বড় আলেম আসবে, তাদের হাতে দিবেন, কিংবা যারা দিবে তারা আজকে হয়তো আসে নাই। তবে মাহফিল যদি মাদ্রাসার হয়, ছোট্ট একটা টাকা হলেও বাসা থেকে নিয়ে আসবেন। কারণ এই মাহফিল গুলো করার পিছনে মাদ্রাসাওয়ালাদের বড় একটা ইচ্ছা থাকে, যাতে মাদ্রাসায় কি হয়, বার্ষিক একটা আয় হয়। মাশাআল্লাহ, ভাই তো টাকা পয়সা বের করতেছেন, আল্লাহ জানে সবই দিয়ে দেয় কিনা। সবসময় দান করেন না, বলে না? মুশতাক ভাই এটা থাকবে, আল্লাহু আকবার। আল্লাহ মুশতাক ভাই 10,000 টাকা, আবার আল্লাহু আকবার। মুশতাক ভাই কিন্তু পরে এসে সবার আগে চলে গেছে, আপনারা কিন্তু 10,000 দেন নাই, দিছেন নাকি? আমি তো মনে মনে লজ্জা পেতেছিলাম, কি অ্যামাউন্টটা বেশি হলে কম হলো। এমন 10,000 বলার পরে আমি লজ্জা পেতেছিলাম যে এলাকার লোকের সম্মান বা মর্যাদা অনুযায়ী হয়েছে কিনা। এক মাহফিল হচ্ছে নবীনগরে, 10,000 চাইছি, পাশের লোকটা আর কি 1 লাখ দেন, এত ছোট চাইলাম। মুহূর্তের মধ্যে 2-4 লাখ চাঁদা থাকে রে ভাই, না হলে এই মাদ্রাসাগুলো চলা কোনোভাবেই সম্ভব ছিল না। আমাদের ভাই মুশতাক ভাই কালাহুনা, আল্লাহু আকবার, 10,000 টাকা, আল্লাহু আকবার। 5,000 নগদ,
পরবর্তীতে 5,000 দিন, 60,000 না হলে অন্তত অর্ধেক কাছাকাছি। অনেক টেনশন ভাই, উসুল এবং নীতির উপরে থাকবে। আমরা অনেক ব্যস্ত মানুষ, জেল খেতে খেতে মেজাজটা সবসময় কি থাকে, ব্যস্ত থাকে। অনেক চেষ্টা করছি নিজের একটু নরম রাখি, দুর্বল রাখি, তাইলে জেলে যেতে হইল না। কিন্তু যখনই কোথাও ইসলামের বিরুদ্ধে কিছু হয়েছে, মাথায় রক্ত চলে যায়। আবু বকর বলেছিলেন, আয়াত কুসুদ্দি ওয়ানা হায়া, আমি জীবিত থাকবো অথচ দিনের ক্ষতি হবে। আল্লাহর কসম করে বলি, আপনাদের বলে যাই, কেউ বলবে এই সরকার ওই সরকার, এই এই অন্তর্বর্তী এটা সেটা, আল্লাহর কসম করে বলি আজও সেই ঘোষণা, দ্বীন এবং ইসলামের বিরোধিতা যারাই করবে তাদের বিরুদ্ধে বলা ছাড়তে পারবো না। এই ঘোষণা এখনো থাকবে। আমাদের সহসভাপতি 10,000 টাকা দিল, আগে 15,000 দিচ্ছে। আল্লাহু আকবার বলে, আগে দিয়েছেন 50, এখন দিবেন 10। আমাদের সহসভা নামটা একটু বলেন না। মাদ্রাসা কমিটি আমার ভাই কোথায়? একটু সামনে আসেন। আপনি এতগুলো বলতেছেন। আবুল কালাম কি করে দেবেন? আল্লাহ আপনার সম্পদে বরকত দান। আগে দিছে 50, এখন কত? আমার মনে 50 হয়ে গেছে না? আল্লাহ 10 টাকা দিয়ে দিলে তো 60 হয়ে গেছে। আসেন আচ্ছা আচ্ছা বিপদ না। মানুষ হ্যাঁ মাহমুদুল হাসান সাহেব মাওলানা মাহমুদুল হাসান মাওলানা সাহেব কোথায়? আল্লাহু আকবার, সাবেক শিক্ষক 1000 টাকা। মানে আপনি উঠে আপনার কার্ড দিয়ে আপনার নিয়ে তারা হাতটা জবদারে দেখান। আল্লাহু আকবার। এমন ভক্ত মাঠে বসে আছে কমিটির সদস্য। ভাই আপনি কত? আল্লাহু আকবার। যেখানে দেখিবে ছাই, বলে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পেলেও পেতে পারো মানিক রতন। মানিক রতনরা বের হয়েছে। আমি তো প্রায় বলি এই উম্মার মধ্যে আসলে আছে মানিক রতন লুকায় আছে। গতবার একটা ক্রস হয়ে গেছে, আমার মনে হয় নেওয়া ঠিক হবে না। মানিক খন্দকার ফিরিয়াকান্দি 5,000 টাকা দিয়েছে। মানিক খন্দকার পিপুইয়া কান্দি 5,000 টাকা। আল্লাহ কবুল করুন। ওরা বুঝছে হুজুর দোয়ার আগে দেব। কাদের মেম্বার 10,000। আল্লাহু আকবার। আমাদের কাদের মেম্বার ভাই কোথায়? আছেন মাঠে। আরেক রত্ন লুকায় আছে দেখেন। বলেন আল্লাহু আকবার। কাদের মেম্বার সাহেব 10,000 টাকা। আল্লাহ কবুল করুন। কার চাল ঠিক হবে বলে হুজুর আপনি এমনি আসলে বলে না মোল্লার পেট বলে কথা এই তো রেকর্ড করতেছে সেগুলো ছেড়ে দিচ্ছে। কাপড়ের দাম বাড়াইছেন আপনারা, খাবারের দাম বাড়াইছেন আপনারা।